এবার আদ্যাশক্তি মহামায়ার কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ উনি আসেননি, কারণ যেহেতু যদি আমি বেদের তথ্যে ছিলাম, কারণ এগুলোর ভবিষ্যতের সাবজেক্টে এগুলোর আমাকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দিলে আমাদের এই সনাতন ধর্মের জাতি যারা আছে তারা বুঝতে পারবেন না। এবং এই বর্তমান যে মানে মানুষ শাসিত এই সমাজ আছে, যে ব্যক্তিরা হিন্দু জাতিরা এই অনুষ্ঠান যদি ঠিক মতো দেখেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন। আর আমাদের সনাতন ধর্ম কত সুন্দর এবং বিশাল ধর্ম। এই ধর্মকে জানতে গেলে আপনাকে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে হবে, কারণ শ্রীকৃষ্ণ এসছেন যোগমায়ার কাছ থেকে, অর্থাৎ যোগসূত্র ধরে, অর্থাৎ ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে আসেন। আর যোগসূত্র হচ্ছে গুরুসূত্র, প্রকৃত যোগসূত্র হচ্ছে গুরুসূত্র। কারণ আমরা পৃথিবীতে মানুষ যারা জন্মগ্রহণ করি আমাদেরকে এই যোগসূত্র ধরে পৃথিবীতে আসতে হয়। কারণ যেমন যোগসূত্রতা কাকে বলা হয়, যেমন আমার পিতা, আমার মাতা এবং আমার দাদু, আমার ঠাকুরদাদা, তার পরবর্তীতে এবার আমার পিতার পরে আমি, আমার পরে আমার ভাই, আমার পরে আমার বোন, এইটা হচ্ছে যোগসূত্র। এবং পূর্ণ ব্রহ্ম যোগসূত্র ধরে পৃথিবীতে ভগবান এসছেন, ধর্মের যোগসূত্র ধরে পৃথিবীতে তিনি এসছেন। যার জন্যে আদ্যাশক্তি মহামায়ার কাছ থেকে শ্রীকৃষ্ণ আসেননি।